আমাদের আরো বেশ কটি প্রশ্ন আমরা নিব, তবে আরেকটি নতুন আপডেটের খবরগুলো একটু বিষয়ভিত্তিক আলোচনায় যেতে চাই এবং দর্শক কথা দিচ্ছি আপনাদের প্রশ্নগুলোর উত্তর নিব আমরা অ্যাটর্নি খায়রুল বাশারের কাছ থেকে। মেগা মাস্টার হিয়ারিং শোনা যাচ্ছে এই শব্দগুলো এখন সবচেয়ে বেশি, আমরা একটু জানতে চাই আসলে এটা কি ধরনের ইম্প্যাক্ট পড়ছে এবং পড়বে। ধন্যবাদ। মেগা মাস্টার হিয়ারিং বলতে আমরা যেটা বুঝি, যেমন ধরেন কারো অ্যাসাইলাম করা আছে, ইউএসসিএস থেকে ডিনাই হলো, বা যাদের বর্ডার ক্রস করে আসার পরে এখন অনেকের মাস্টার হয় নাই, মাস্টার হিয়ারিং, ওদের কোর্টে, ইমিগ্রেশন কোর্টে কেসটা রেফার করে। তো রেফার করার পরে প্রথম যে হিয়ারিংটা হয়, জাজের সামনে যাবে কোর্টে গিয়ে, এটাকে বলা হয় মাস্টার হিয়ারিং বা ইনিশিয়াল হিয়ারিং। তো আগে হতো একজন জাজের আন্ডারে 10-20টা করে হিয়ারিং হতো পার ডে। তো এখন কারেন্ট গভর্নমেন্ট চাচ্ছে যত মাস্টার হিয়ারিং করে যত কেস ডিসমিস করা যায়। এক জাজকে পার জাজ হয়তো বা 100 কেস অ্যাসাইন করবে পার ডে। তো এটা একটা রিস্ক ফ্যাক্টর এখানে আছে। যেমন ধরেন যাদের অ্যাসাইলাম করার পরে ডিনাই হওয়ার পরে এখনো তাদের কোনো অ্যাটর্নি নেই অন রেকর্ড কোর্টের কাছে, তাহলে ওরা অনেক সময় হিয়ারিং নোটিশটা মিস করে যেতে পারে না সময় মতো, তাহলে ওই কেসটা ডিসমিস হবে। ডিসমিস হওয়া মানে রিমুভাল অর্ডার হয়ে গেল এবং সে নিজে জানেও না। সো এটা আমি বলবো এটা গভর্নমেন্টের একটা ট্রিক। এটা ট্রিক হচ্ছে যত তাড়াতাড়ি কেসগুলা আনলোড করা যায়, মানে এই যে কেস লোড বলতেছে আমরা ব্যাকলগ বলছি, মিলিয়নস অফ কেসেস, কিভাবে তাড়াতাড়ি অ্যাসাইলাম কেসগুলা ডিসমিস করে কেস লোড কমানো যায় এবং ইমিগ্রেন্ট নন সিটিজেনদের কিভাবে ডিসকারেজ করা হয় যাতে অ্যাসাইলাম না করে। সো দিস ইজ অ্যানাদার টেকনিক। সো এই জন্য এই যাদের মাস্টার হিয়ারিং আছে, এবং অনেকে দেখেন মাস্টার হিয়ারিং ছিল ব্যাকেট হয়ে গেছে সিস্টেম থেকে, নতুন জাজ যখন অ্যাসাইন হয় কেসগুলো আবার ডেট দিবে, হয়তো বা আমরা নিজেদের অজান্তে ওরা ডেট চেঞ্জ হয়ে যাবে। অনেকের আছে 2 ইয়ার্স লেটার, 2 বছর পরে মাস্টার হিয়ারিং আছে, কিন্তু এখন হচ্ছে কি এটা অ্যাডভান্স করে দিচ্ছে। ওই যে মেগা মানি অনেক মাস্টার একসাথে, এই জন্য মেগা মাস্টার বলছে। যেমন শিকাগোতে গত সপ্তাহে হলো, বেশ অ্যাটর্নিরা আপডেট দিল, দেখবেন অনেক অ্যাটর্নি আপডেট দিচ্ছে শিকাগো কোর্টের মেগা মাস্টার। সো প্রত্যেক কোর্টে এরকম একটা ওরা করছে মেগা মাস্টার কোর্টে। সো এটার জন্য আপডেট থাকতে হবে। সতর্কতা হিসেবে আপনি কিভাবে টিপস দিবেন যাদের মাস্টার হিয়ারিং এর জন্য অপেক্ষা করছেন তাদের জন্য, বিশেষ করে যদি একটু প্রথম হবে যাদের অ্যাটর্নি নেই, ওদের অবশ্যই as soon as possible অ্যাটর্নি নিয়োগ দিয়ে রেকর্ডে নিয়ে আসা। তাহলে একজন অ্যাটর্নি যদি থাকে তার সাথে কোর্টের সাথে একটা রেকর্ডে সরাসরি জানতে পারবে, এবং ক্লায়েন্টরাও জানতে পারবে যারা রেসপন্ডেন্ট, আমরা রেসপন্ডেন্ট বলি যাদের কেস কোর্টে আছে, ওদের যদি কেস এ নাম্বার দিয়ে সিস্টেমে ওরাও জানতে পারবে। তো আমি অ্যাডভাইস করব যাদের অ্যাটর্নি নেন, নিয়োগ করেন। আর যারা টাকা পয়সায় অ্যাফোর্ডেবল না, যাদের অ্যাফোর্ড করতে পারছেন না, তারা এখানে লিগ্যাল এইড সোসাইটি আছে, প্রবনো অর্গানাইজেশন আছে, ওদের সাথে হেল্প নিতে পারেন। এবং এভরি ডে বা এভরি আদার ডে আমি বলবো কেস ডেটটা, হিয়ারিং ডেটটা চেক করতে হবে, কখন ডেট পড়ে যায়। আপনার অজান্তে দেখবেন আপনার হিয়ারিং ছিল 1 বছর পরে, এই আজকে এসে দেখবেন ও আপনার হিয়ারিং উইদিন 2 মান্থস, 1 মাস পরে। প্রিপারেশনের ব্যাপার আছে, আপনার সাবমিশনের ব্যাপার আছে। আপনার অনেকের আছে ধরেন কিছুই নেই, শুধু ফর্ম ফিল আপ করে বসে আছে, বাট এই কেসগুলো ডিসমিস হওয়ার সম্ভাবনা বেশ। যাদের পেন্ডিং আছে, আমার অ্যাডভাইস বলেন বা পরামর্শ হতে পারে, সাজেশন হতে পারে, আপনারা অবশ্যই ডকুমেন্টস গ্যাদার করেন, আপনার কেসের সপক্ষে আপনার যা প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো রেডি করে কোর্টে জমা দেন। আমরা